শ্রী শ্রী গোবিন্দ অর্চন করতে সাবরণে শ্রী শ্রী গুরু দণ্ডবোধ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাধয়িতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতাংশ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই গৌর হরি বল। জয় রাধে, জয় শ্রী গুরুদেব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ঋষিরুবাচ সুত উবাচ। শৌনকাদি ঋষিগণ বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি বেদবেশ কর্তৃক যেরূপ গীতা মাহাত্ম্য কীর্তিত হইয়াছিল তাহা বিষাদগারে বর্ণনা কর। ঋষিবাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান বেদবেশ কর্তৃক পরম কল্যাণময় গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, এক্ষণে কে সেই উত্তম কথা বর্ণনা করিতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহার ফল সমগ্র বলিতে পারেন। কুন্তীপুত্র অর্জুন ইহার কিঞ্চিৎ ফল অবগত আছেন। বেদবেশ ও তাহার পুত্র সুখদেব এবং যাজ্ঞবল্ক্য ও রাজর্ষি জনক ইহার কিছু অবগত আছেন। অনেকেই অপরের নিকট শ্রবণ করিয়া কেবলমাত্র ইহার আংশিক কীর্তন করিয়া থাকেন। আমি বেদব্যাসের মুখে যাহা শ্রবণ করিয়াছি, এক্ষণে তাহার কিয়দংশ বলিতেছি, তাহা শ্রবণ কর। উপনিষদ সমূহ গাভীস্বরূপ গোপনন্দন শ্রীকৃষ্ণ, তাহার দোহন কর্তা পার্থবৎস এবং গীতামৃত মুগ্ধস্বরূপ দুগ্ধস্বরূপ জ্ঞানী ব্যক্তিগণ তাহা পান করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের কল্যাণার্থে এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। ঘোর সংসার সাগর হইতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করে, সে ব্যক্তি গীতারূপে নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারে। যে মূঢ় ব্যক্তি কথায় শ্রবণে অথবা অভ্যাসযোগে গীতা জ্ঞান লাভ করে নাই, সেই ব্যক্তি মোক্ষ কামনা করিলে বালকহাস্য বিষয় হইয়া যায়। যে সকল সুধী মানব দিবারাত্রি গীতাশাস্ত্র শ্রবণ করিয়া থাকেন, তাহারা মনুষ্য নহেন, তাহারা নিশ্চয় দেবস্বরূপ। অর্জুনের বোধগম্য হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান ব্যাখ্যা করিয়াছেন, তাহাতে সগুণ কিংবা নির্গুণ দুই প্রকার উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে। ভোগ ও মোক্ষ সংযুক্ত অষ্টাদশ অধ্যায়রূপ সোপান বিশিষ্ট গীতাশাস্ত্র সহযোগে ক্রমে ক্রমে প্রেম ভক্তি ইত্যাদি কার্যে মানব মাত্রেরই চিত্ত শুদ্ধি জন্মায়। সাধু ব্যক্তি গীতা সলিলে স্নান করিলে সংসার মল নাশ হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তি ওই কার্য করিলে হস্তি স্থানের ন্যায় বৃথা। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা হইতে বিরত, সেই ব্যক্তি পৃথিবীতে নিষ্ফল কর্মা হইয়া থাকেন।
যে ব্যক্তি গীতা অবগত নহে তাহার অপেক্ষা অধম এই জগতে আর কেহই নাই। তাহার মানবদেহ শিক্ষা জ্ঞান কুল ও শীলকে ধিক। গীতার তাৎপর্য জ্ঞান যে ব্যক্তি অবগত নহে তাহার অপেক্ষা অধম আর নাই। তাহার শরীর শুভ সদাচার ধনসম্পত্তি এবং গৃহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে জগতে তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার দেহধারণে ধিক, প্রতিষ্ঠায় ধিক এবং পূজা মান ও মহতে ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই তাহার সমস্ত কর্ম নিষ্ফল বলিয়া বিবেচিত। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক। তাহার দান ব্রত তপস্যা নিষ্ঠা বশে এবং যশে ধিক। অর্থ না বুঝিয়া যে ব্যক্তি গীতা পাঠ করে তাহার তুল্য অধম আর কেহ নাই। গীতায় যে জ্ঞানের কথা বলা হয় নাই তাহা আসরিক জ্ঞান। গীতা জ্ঞান রহিত শিক্ষাকে ধিক। এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞানযোগী কারিণী। ইহা সর্বশাস্ত্রের সার ও সম্পূর্ণ বিশুদ্ধ যোগযুক্ত বলিয়া বিদিতা। বিষ্ণু পর্ব দিনে এবং শ্রী হরি বাসরে যিনি গীতা পাঠ করেন তিনি স্বপ্নে জাগরণে গমনে অথবা উপবসনে শত্রু কর্তৃক পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলা সমীপে দেবালয়ে শিবমন্দিরে বা তীর্থে নদীসমূহের তটে গীতা পাঠ করেন তাহার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্ন হন দান যজ্ঞ বেদাধ্যয়ন তীর্থ পর্যটন ও ব্রত প্রভৃতির দ্বারা সেইরূপ প্রীত হন না। ভক্তিভাবে যিনি গীতা পাঠ করেন শাস্ত্রাদি সর্বতোভাবে তাহার অধিভূত হইয়া থাকে। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলার সম্মুখে সভাস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। প্রত্যহ যিনি গীতা পাঠ বা গীতার তাৎপর্যার্থ শ্রবণ করেন তিনি সদক্ষিণা অশ্বমেধাতি যজ্ঞসমূহের ফল প্রাপ্ত হন। পরম ধন গীতার অর্থ যিনি শ্রবণ করেন অথবা কীর্তন করেন এবং যদি অপর ব্যক্তিকে গীতাবাক্য শ্রবণ করান তাহা হইলে তিনি মোক্ষপ্রাপ্ত হন। যিনি ভক্তি সহকারে যথাবিধি পরিশুদ্ধ গীতাগ্রন্থ সাদরে অর্পণ করেন তাহার ভার্যা প্রিয়া হন। গীতা মাহাত্ম্য আজ এখানেই সমাপ্ত করলাম। আবার কাল আপনাদের পড়ে শোনাবো। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। জয় রাধে। জয় নিতাই গৌর হরি বল।